হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম। তো আমি আজকে সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। তোমরা কেউ স্কিপ করে দেখবে না, সবার কাছে পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। তোমরা অনেকেই আছো কমেন্ট করে যাচ্ছ গিয়ে, কিন্তু লাইক দাও না। তারপরে দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বলতে কি কিছুক্ষণ আগেও রোদ ছিল, আবার এই হঠাৎ একটা মেঘ করে আসলো আর ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। একবার রোদ দিচ্ছে, একবার মেঘ করছে। আমার বোনের বায়না আজকে রান্না করবে, তো মা বললো তাহলে দুটো গ্যাদাল পাতার বড়া ভাজ। এই গ্যাদাল পাতা খাওয়া যাদের পেটের সমস্যা, খুব ভালো উপকার খাওয়া এই পাতা। আমরা কোনোদিনও খাইনি, আজকেই প্রথম বড়া করে খাচ্ছি, জানি না কীরকম লাগবে খেতে। তারপরে দেখো খেতে বসে পড়লাম। সকালেই বড়া দিয়ে, এটা মনেই হচ্ছে না এটা গ্যাদাল পাতার বড়া, পুরো মানে কড়মড়ে করে বেজেছি তো, তাই গন্ধটা গেছে গিয়ে ভালো লাগছে। তারপরে দেখো খেয়ে দিয়ে মাছ কাটতে বসে পড়লাম। এখানে বাড়ির থেকেই নিয়েছে সাইটিং মাছ। তো মাছটা আজকে রান্না করব না, কারণ কালকে অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে, তো আজকে আর ইচ্ছা করছে না মাছ খেতে। কেটে রেখে দিই ফ্রিজে, কালকে রান্না করব। আমার এই সাইটিং মাছ একদম ভালো লাগে না, যতই মানে জুতজাত করে রান্না করে দিক না কেন, আমার না তাও কিরাম জানি ভিতরটায় মনে হয় কোনো স্বাদ লাগে না, নুন ঢোকে না, মশলা ঢোকে না, শক্ত ভিতরটা কিরাম লাগে। আমার একদম অপছন্দ এই সাইটিং মাছ খেতে। আর আমার বোন খুব ভালো খায় এই সাইটিং মাছ। মাছের মধ্যে আমার সবথেকে অপছন্দ এই সাইটিং মাছ, আর মোটামুটি সব মাছই ভালো খাই আমি, এই সাইটিং মাছটা বাদে। আর আমার মাছ কাটতে ছোটোর থেকে ভীষণ ভালো লাগে, যে কোনো মাছ আমার হেবি ভালো লাগে মাছ কাটতে। আর অনেক কেউ আছে মাছ কাটে না, বড় মাছ, আমার দেখতেও ভীষণ ভালো লাগে এই মাছ কাটা দেখতে। তোমাদের কার কার ভালো লাগে মাছ কাটতে কমেন্ট করবে, আর কার কার এই সাইটিং মাছ প্রিয় বা খেতে ভালো লাগে তারাও কমেন্ট করে আমায় জানাবে। তারপরে স্নান টান করে আসলাম, এসে এখন পুজো দিচ্ছে। আমার বোন বলছে কি আজকে তুই একটু পুজোটা দিয়ে নে। তারপরে আমি বললাম ঠিক আছে আমি দিচ্ছি। আজকে অনেক ফুল হয়েছে, জবা ফুল, লাল জবা, সাদা জবা। আর এইটা দেখো এই ফুলটা আমি ঠিক চিনি না, কিন্তু খুব সুন্দর ফুলটা লাগছিল দেখতে। এই ফুলটা আজকেই প্রথম আনলো। আমার না এরকম ফুল, অন্য ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। দেখো সাজিয়েছি আসনটা ফুল দিয়ে। এবার আমি ঠাকুরের বাটাতে জল দিয়ে দেব। আগে আমি ফুলটা সাজিয়ে নিই সুন্দর করে, তারপরে খেতে দিই ঠাকুরকে। এই দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর আজকে আসনটা সব রকম কালারিং ফুল আছে তো, নীল, লাল, সাদা, বেশ ভালো লাগছে দেখতে। তারপরে দেখো পুজো দিয়ে উঠে বসে পড়লাম। হাতে আমার কালো কার, এই কারটা পায়ে পরবো। একটা কার আমি পরতাম পায়ে, এটা ছিঁড়ে গেছে। তো কালো কার কেন পরে আমি আদৌ জানি না, সবাই পরে দেখেছি, আমিও তার জন্য পরি। এক একজন এক একটা বলে, কেউ বলে পোকামাকড় কামড়ায় না এই কালো কার পায়ে থাকলে, কিন্তু আমি জানি না সত্যি কথা বলতে কেন পরে। এই দেখো পরে নিলাম। তোমরা কেউ জানলে কমেন্ট করবে কেন পরে। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে পটল আলু কুচিয়ে ভাজা, এখানে আছে উচ্ছে আর আলু সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে আছে ওল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। আজকে একদম সিম্পল মেনু হয়েছে। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। এতক্ষণ শুয়েছিলাম একটু, এখন আসলাম, এসে একটু বাইরেটায় বসলাম, একটু হাওয়া খাচ্ছি। খিদে পেয়েছে বিকালবেলা, তার জন্য একটু হাওয়া খাচ্ছি বসে। আর এইদিকে আমার বেহেনা চলে এসছে, আমরা দুই বেহেনা বসে এখন হাওয়া খাবো, তারপর ওই বাড়ির দিকে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা এখন একটু বিকেলে ওই বাড়ি গেছিলাম, এখন আসলাম। এসে দেখো আমার বোনই আজকে সন্ধ্যা দিচ্ছে কি সুন্দর করে, সেটাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। তারপর দেখো ওই বাড়ির দিয়ে আমার বোন নিয়ে আসলো কেক আর পায়েস। কালকে জন্মদিনে তো কেকটা খেয়েছি, কিন্তু পায়েস সেরম খাওয়া হয়নি, ওইটাই আজকে নিয়ে আসলাম। তারপরে দেখো আমি বসে পড়লাম কেক নিয়ে। আমি পায়েস খাইনি, ওর জন্য আমি শুধু কেক খাচ্ছি। আমার না পায়েসটা ভালো খাই না, এই মিষ্টি খাবারটা অত। তারপর দেখো রেডি হয়ে গেলাম, এক জায়গায় যাব। তো কোথায় যাব পুরোটা দেখো, তাহলেই বুঝবে, হাফ দেখলে বুঝবে না। এই দেখো বেরিয়ে গেছি রাস্তায়। আমি একা যাব না, আমি যাব, আমার বোন যাবে, আর আমার একটা বান্ধবী যাবে। এই দেখো চলে এসেছি সহজপাঠ ক্যাফেতে। এবার ভিতরের দিকে যাওয়া যাক। ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসিনি। এখানে ওপরেও চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, দোতলাতেও আছে। আমরা দোতলায় গেছিলাম, দোতলার থেকে দেখো ভিউটা কত ভালো লাগছে। এখানে এটা হচ্ছে সব সহজপাঠ বইয়ের সব মানে চিত্র তুলে ধরা হয়েছে, এখানে দেখো ছাপানো, আর বিচালি দিয়ে ওপরের সব চালগুলো। খুব সুন্দর লাগলো গিয়ে, বেশ ভালোই পরিবেশটা। তারপর বসে পড়লাম দোতলায় গিয়ে। এবার খাবার দেখা যাক কি নেওয়া যায়, দেখছি এখন কি খাবার নেওয়া যায়। দামটা ঠিকঠাকই ছিল, খুব একদম বেশি যে বলবো না, আবার যে কম যে সেটাও না, মোটামুটি ঠিকঠাকই ছিল দামগুলো।
তারপর আমরা ওই টেবিলটা ছেড়ে একটা অন্য টেবিলে বসলাম, কারণ ওই টেবিলে না জল পড়ছিল ওপর থেকে, তার জন্য আমি চেঞ্জ করে এখন অন্য টেবিলে বসলাম। এই যে আমি আর আমার বান্ধবী ললিতা দুজনা বসে রয়েছে, আর বান্ধবী তো ফোন দেখছে। আর ওপরটা দেখো সব মানে কি বলবো, বেত হয় না, বেতের মতো খুব সুন্দর। আর বাঁশ না, ঠিক বাঁশের কাটিং করা চেয়ার টেবিলগুলো কাঠেরই। তারপর আমরা নিয়েছিলাম এখানে চিকেন বিরিয়ানি, বেশি কিছু নিইনি কারণ পেটে জায়গা নেই, পেট পুরো ভর্তি ছিল। কিন্তু আমরা গেছিলাম মেন একটু ঘুরবো, একটু দেখবো, বাড়ির পাশে তো সেরকম যাওয়া নেই। দেখো তারপরে আমরা খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এরপর বাড়ির দিকে রওনা হচ্ছি, আমি আমার বান্ধবী তিনজনা টোটো করে, তিনজনাই তো গেছিলাম। চলে এসেছি আমার বাড়ির পাশেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো অন্য ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেও। সময় মতো আমিও চলে যাব তোমাদের পরিবার।